16 ডিসেম্বর ছিল আমার জন্মদিন। প্রতি বছর আমি আমার জন্মদিনে খুব বেশি এক্সাইটেড থাকি, আর এই এক্সাইটমেন্টের কারণে এই ভিডিওটা আগেই শ্যুট করছিলাম, তারপরও এডিট করে যে আপলোড করব, ভয়েস দিব, সেই জিনিস করতে পারি। সবসময় আমি একদম গর্জিয়াস মেকআপ করি, ফুল কভারেজ মেকআপ করি। আজকে আমি একটা সিম্পল মেকআপ করব, তার জন্য আমি একটা লেন্স পরে নিলাম, কিন্তু দুঃখের বিষয় এই লেন্সটা পরে আমি থাকতে পারিনি। এটার কারণ হচ্ছে আমার সলিউশন ওয়াটারের ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো আমি আবার যে আরেকটা কিনে আনবো সেটা ওই মুহূর্তে সম্ভব ছিল না। তো অনেকক্ষণ যাবত ট্রাই করছি, পরে বুঝলাম যে না, ট্রাই করার কোনো দরকার নেই, আমি আজকে লেন্স ছাড়াই মেকআপ করি। রেগুলার লেন্স পরতে পরতে এমন একটা অভ্যাস হয়েছে যে এখন মনে হয় লেন্স না পরলে মেকআপটা ইনকমপ্লিট লাগবে। তো এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে একটু হয়তো বা ইনকমপ্লিট লাগবে, হয়তো বা মনে হবে কিছু একটা হয় নাই, কিন্তু না, আজকের মেকআপটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের মেকআপটা স্টার্ট করলাম। আমি প্রথমেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, তারপরে প্রাইমার দিলাম W7-এর। মেকআপের প্রথমেই আইব্রোটা করে নিচ্ছি, এবং আজকে আমি আমার আইব্রোটা একটু চিকন রাখবো। বেশিরভাগ সময় আমি কিছুটা মোটা রাখি আইব্রো, কিন্তু আজকে মনে হচ্ছে যে একটু চিকন রাখবো। এই কারণে আমি W7-এর কনসিলার দিয়ে আইব্রোটা শেপ করে নিচ্ছি, এবং চোখের পাতায় W7-এর কনসিলারটা সম্পূর্ণ অ্যাপ্লাই করে নিচ্ছি। এইবার আমি কালার কারেক্টিং করছি এভারলি বিউটিজের অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে। ফাউন্ডেশনের আগে বিউটি গ্লেজডের চিক অ্যান্ড লিপ মার্ট যেটা, ওইটা অ্যাপ্লাই করতেছি। এটার স্মেল এত সুন্দর। আর ফাউন্ডেশনের আগে অ্যাপ্লাই করতেছি কারণ আমি আজকে ফাউন্ডেশন খুব লাইট একটা কভারেজ দিব, হেভি কভারেজ ফাউন্ডেশন দিব না। আর আজকে আমি আমার সবচেয়ে পছন্দের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি, যেটা আজকেই আমি শেষ ব্যবহার করতে পারবো, কারণ এটার বোতল অলরেডি খালি হয়ে গেছে। যেটা অল্প একটু পরিমাণ নেওয়ার পরও আমার স্কিনে খুবই সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, যদিও এটা আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক, এক শেড ডার্ক। তো আমি সেটাকে একটু ম্যানেজ করার জন্য ইয়েলো কালার কারেক্টার দিয়ে একটু হাইলাইট করে নিলাম। এইবার মেবেলিনই তো মনে হয় এটা, না? হ্যাঁ, প্রেস পাউডার দিয়ে আমি আমার পুরো মেকআপটাকে একটু পুরো বেসটাকে একটু সেট করে নিচ্ছি। এবার ব্রোঞ্জারের পালা। সবসময়ের মতো আমি আজকেও টেকনিকের মেগা ব্রোঞ্জ প্যালেটটা দিচ্ছি, এবং ব্লাশ অ্যাপ্লাই করতেছি টেকনিকের মেগা ব্লাশ। আর হাইলাইটার হচ্ছে আমার মোস্ট ফেভারিট টেকনিকের মেগা গ্লো হাইলাইটার। এখন চলে আসি আই লুকে। যেহেতু আমার ড্রেস একটা ব্ল্যাক কালারের এবং ড্রেসের মধ্যে কিছু ডিপ অলিভ টাইপের গ্রিন কালার আছে, তো এই কারণে আমি আমার ইনার কর্নার এবং আউটার কর্নারে লাইট ব্রাউন থেকে ডিপ ব্রাউনের শেডগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং মাঝখানের যে অংশটা আই বলের যে অংশটা, সেখানে একটা ডিপ অলিভ কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং অবশ্যই ডিপ অলিভ কালারটা শিমার কালার ছিল। এবার আমি ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি একটা হাইলাইটার দিয়ে। এবার একটা কাজল দিয়ে চোখের যে উপরের পাতার যেই ওয়াটার লাইন আছে সেখানে অ্যাপ্লাই করার ট্রাই করতেছি। সবাই খুব ইজিলি করে, বাট আমার পক্ষে ইজিলি হয় নাই, খুব কষ্ট হয়ে গেছে। এবার আইলাইনার দিচ্ছি W7-এর, এবং চোখের নিচে একটা ডিপ ব্রাউন কালার একটু স্মাচ করে, এবং লোয়ার ল্যাশ লাইনে একটা নুড পেন্সিল দিয়ে, এটা হচ্ছে গোল্ডেন রোজের নুড পেন্সিল, আমার খুবই পছন্দের। তো যাই হোক, এটা দিয়ে নিচ্ছি। তো মোটমাট মিলে আমার আই লুকটা খুবই সিম্পল হবে, তবে তার আগে আমি আমার আইল্যাশটাকে একটু কার্ল করে একটা মাস্কারা দিয়ে নেব, এবং মাস্কারা আমি আজকে ব্যবহার করব টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা। তো আমি মেকআপ করতে করতে অনেক গান টান করি, তো সেগুলো অনেক সময় আসে, অনেক সময় আসে না। তো একটা সিম্পল একদম হাফ একটা ফলস ল্যাশ পরে নিলাম। তো আমার কাছে মনে হয় যে এতে করে আই লুকটা অনেক বেশি গর্জিয়াসও মনে হবে, ড্রামাটিকও মনে হবে না, আবার খুব সিম্পলও মনে হবে না। তো এই হচ্ছে আমার আজকের মেকআপ লুক। চুলটা একটু ঠিক করে নেই, ভাবছিলাম চুলটা একটু বাঁধবো, কিন্তু এখন আর বাঁধতে ইচ্ছে করতেছে না। তো আমার কাছে মনে হচ্ছে খোলা অবস্থাতেই চুলটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনারা কি বলেন, আর মেকআপ লুকটা কেমন লাগছে সেটাও বলেন। এখন একটু রং ঢং করার পালা। এবার মেকআপ লুকটা নিয়ে একটু রং ঢং দেখেন আর কমেন্ট করেন। ওয়েডিং সিজন কিন্তু চলে আসছে, আপনারা নেক্সট ডে কোন ধরনের লুক দেখতে চান? আমিও চাই বিভিন্ন ধরনের লুক ক্রিয়েট করতে, কিন্তু আমি দ্য মোস্ট অলস। তো আপনারা আমাকে একটু ইন্সপায়ার করেন, বলেন আপনারা কোন ধরনের মেকআপ লুক দেখতে চান, আমি সেই রকমের মেকআপ লুক করারই ট্রাই করব। তবে আপনারা যাই বলেন না কেন, আমার নিজের কাছে আজকের মেকআপ লুকটা ভালো লাগছে। দেখেন আমি লেন্স পরি নেই, তারপর আমার কাছে মনে হচ্ছে যে খুব ক্লিন আর খুব সুন্দর একটা মেকআপ হয়েছে। তো যাই হোক, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।